হ্যালো স্টুডেন্টস, একটা খুব ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আজকের ভিডিওটা। ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে যে তোমরা অনেক সময় আমাকে অনেক স্টুডেন্টস জিজ্ঞেস করে থাকো যে আমরা নিটের সাথে সাথে আর কোন কোন এক্সামসে বসতে পারি, বা আমরা যদি কেউ কোনো স্টুডেন্ট নার্সিং পারসিউ করতে চায় অনেক সময় জিজ্ঞেস করে যে আমরা এইমস থেকে আমরা কিভাবে নার্সিং করতে পারবো, তো তার ফর্ম কখন রিলিজ হয় বা কিভাবে এক্সামে বসতে হয়। তো সেই রিগার্ডিং তোমাদের এই ভিডিওতে আমি কভার করতে যাচ্ছি যে এক্সামের যে ফর্মটা সেটা অলরেডি রিলিজড হয়ে গেছে। এইমস এর বিএসসি যে কোর্সেসগুলো এইমস প্রোভাইড করে তার ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখনো অবধি তোমাদের কাছে টাইম আছে সেই ফর্মটা ফিল আপ করার। তো দেখো এইমস এর এখানে অপশনসগুলো তোমাদের কাছে দেওয়া আছে যে কোন কোন এইমস মানে কি কি এইমস এর ব্রাঞ্চেস আছে যেখান থেকে তোমরা তোমাদের বিএসসি কোর্সটা পারসিউ করতে পারো। ওকে, সো দিস আর দ্য অপশনস, দ্যাট ইজ রায়পুর, ঋষিকেশ, ভোপাল, भटिंडा, भुवनेश्वर, कल्याणी, देवघर, गोरखपुर, जोधपुर, बिलासपुर, नागपुर, मंगलगिरी, पटना, बिबिननगर, रायबरेली, गुवाहाटी एंड जम्मू एट द सेम टाइम। ओके, नेक्स्ट देखो particulars আছে, introductions আছে, directly frequently asked questions, inquiry related to entrance examination, please visit। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা কোথায় ভিজিট করতে পারো, এই পার্টিকুলার ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো, দ্যাট ইজ www.aimsexams.ac.in। এই পার্টিকুলার ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। দ্য নেক্সট থিং ইজ দেখো online registration for the application, how you will apply in the online mode। The first thing is you have to do the basic registration for BSc nursing। তো nursing টাই হচ্ছে মেইন থিং যার জন্য তোমরা পার্টিসিপেট করো এইমস এর এই পার্টিকুলার এক্সাম কারিকুলামে। তো দেখো বিএসসি নার্সিং পোস্ট বেসিক and at the same time BSc প্যারামেডিক্যাল কোর্সেস, অনেকেই যারা নিটের প্রিপারেশন করো তারা সাইমালটেনিয়াসলি নার্সিং এক্সামটা ম্যান্ডেটরিলি দাও, এন্ড এখানে তো এটা এইমস নার্সিং, ঠিক আছে, এইমস এর বিএসসি নার্সিং এট দ্য সেম টাইম প্যারামেডিক্যাল কোর্সেস। তো অপশনসে অনেকেই প্যারামেডিক্যাল কোর্সেস গুলো রাখে, এন্ড সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লুক্রেটিভ জব অফার্স থাকে তোমাদের এই এইমস বিএসসি নার্সিং বা যারা প্যারামেডিক্যাল কোর্সেস করে বেরোয় তাদের জন্য। তো নেক্সট দেখো স্ট্যাটাস আপডেট অ্যাকসেপ্টেড। আচ্ছা, ফার্স্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে বেসিক রেজিস্ট্রেশনের ডেটটা কবে থেকে কবের মধ্যে। তো ডেট হয়ে যাচ্ছে, স্টার্টিং ডেট স্টার্ট হয়েছে ফ্রম 8 অফ এপ্রিল এন্ড সেটা এন্ড হতে যাচ্ছে কবে, 7th অফ মে অবধি তোমাদের কাছে টাইম আছে। নেক্সট দেখো স্ট্যাটাস আপডেট অ্যাকসেপ্টেড অ্যান্ড নট অ্যাকসেপ্টেড অফ বেসিক রেজিস্ট্রেশন। তো তোমরা যে সাইটে গিয়ে ফর্মটা ফিল করবে সেখানে তোমাদেরকে একটা স্ট্যাটাস দেখাবে, তোমাদের ফর্মটা ফিল আপ করার পর যদি সব ঠিক থাকে দেন ওয়েল অ্যান্ড গুড, আর যদি স্ট্যাটাস আসে নট অ্যাকসেপ্টেড সেইটার কারেকশন মানে 952025 এর মধ্যে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে যেই আসবে যে স্ট্যাটাস নট অ্যাকসেপ্টেড তারপরে তোমাদেরকে কি করতে হবে, কারেকশন করতে হবে। তো সেই কারেকশন অফ ডেফিসিয়েন্সিস ইন বেসিক রেজিস্ট্রেশন তারও একটা প্রপার স্টিপুলেটেড টাইম আছে, তার মধ্যেই তোমাদেরকে সেটা কমপ্লিট করতে হবে, দ্যাট ইজ ফ্রম 9th to 12th। ওকে, দিস ইজ দ্য টাইম ফ্রেম। নেক্সট দেখো ফাইনাল স্ট্যাটাস অ্যাকসেপ্টেড অ্যান্ড রিজেক্টেড অফ বেসিক রেজিস্ট্রেশন ফর বিএসসি নার্সিং, দ্যাট ইজ 14/5/2025। তো 14th মে এর মধ্যে তোমার কাছে ক্ল্যারিটি চলে আসবে আফটার যে যখন নট অ্যাকসেপ্টেড হয়েছে তারপর তুমি কারেকশন করেছো, তারপরে সেটা অ্যাকসেপ্ট হয়েছে কি হয়নি সেটার ক্লারিফিকেশন 14th মে এর মধ্যে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো আপলোডিং অফ প্রসপেক্টাস 17/4/2025। তারপর দেখো জেনারেল কোড ফর ফাইনাল রেজিস্ট্রেশন ফর বিএসসি, স্টার্টিং ডেট অনলি ফর দোজ হুজ বেসিক রেজিস্ট্রেশন ইজ অ্যাকসেপ্টেড। এখানে কি হবে, একটা কোড জেনারেট হবে, সেই সাইটে একটা কোড জেনারেট হবে, সেই কোড জেনারেশন প্রসেসটা স্টার্ট হবে ফ্রম 17/4 টু ক্লোজিং ডেট দিচ্ছে দেখো এটা 17/4 থেকে সেটা স্টার্ট হয়ে যাবে কোড জেনারেশন প্রসেসটা, মানে 17 এপ্রিল থেকে স্টার্ট হয়ে যাবে আর সেটা এন্ড হবে গিয়ে কবে, 15th মে এর কাছাকাছি। নেক্সট দেখো ফাইনাল রেজিস্ট্রেশন কবে আছে, পেমেন্ট অফ ফিস এন্ড সিটি চয়েস অনলি ফর দোজ হু হ্যাভ জেনারেটেড কোড। তো যারা
ফর্ম ফিল আপের প্রসেস কমপ্লিট করে কোড জেনারেট করতে পারবে তারাই, শুধুমাত্র তারাই কি করবে, তোমরা ফিটা পেমেন্ট করবে ফর দিস ফর্ম ফিল আপ। কবে সেটাও শুরু হচ্ছে 17 তারিখ থেকে, এন্ড হচ্ছে কবে 15, দ্যাট ইজ 15th of May এর মধ্যে। নেক্সট দেখো ফাইনাল স্টেটাস অফ বিএসসি নার্সিং, বিএসসি পোস্ট নার্সিং অ্যাপ্লিকেশন উইথ রিজন ফর রিজেকশন। তো এই দিনকে দ্যাট ইজ 25/2025 এ ফাইনাল স্টেটাস ইউ উইল গেট রিগার্ডিং ইউর ফর্ম ফিল আপ অফ বিএসসি পার্টিসিপেটিং ইন দ্য এমস ইনস্টিটিউশন। Next is last date for submission of required document for BSc Nursing. No correspondence will be entertained after 22/5/2025. তো কোনো রকমের কোনো অ্যাকসেপ্টেন্স হবে না কোনো রকমের কোনো ডকুমেন্টের আফটার 22 মে মাসের 22 তারিখের পর কোনো রকমের কোনো সাবমিশন যদি তখন করতে চাও, বাই চান্স এই ফ্রেমের মধ্যে না করতে পেয়ে 22 তারিখের পরে তুমি যদি করতে চাও তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না অথরিটি। নেক্সট দেখো হোস্টিং আপলোডিং অফ অ্যাডমিট কার্ড 26/5, মানে অ্যাডমিট কার্ড কবে পেতে পারো, মানে টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে 26 মে। নেক্সট হচ্ছে আপলোডিং অফ অ্যাডমিট কার্ড অফ বিএসসি নার্সিং পোস্ট বেসিক অন এমস ওয়েবসাইট, সেটা হচ্ছে 13/6/2025, ডেটেরও ভেরিয়েশনস আছে, পরের পেজেই বলছি সেটা। নেক্সট হয়ে যাচ্ছে হোস্টিং আপলোডিং অফ অ্যাডমিট কার্ড অফ বিএসসি প্যারামেডিক্যাল। তো দেখো তিনটে এক্সামস এর তিনটে আলাদা আলাদা ডেট মেনশন করেছে অফ অ্যাডমিট কার্ড পাবলিশ। নেক্সট দেখো ডেট অ্যান্ড টাইমিং অফ বিএসসি নার্সিং। তো বিএসসি নার্সিং এ যেহেতু মেজরিটি স্টুডেন্ট পার্টিসিপেট করতে চাও তো এক্সামটা হবে 1st of June 2025। নেক্সট দেখো ডেট অ্যান্ড টাইমিং অফ এক্সামিনেশন অফ বিএসসি নার্সিং পোস্ট বেসিক, তো তাদের জন্য কবে আছে এক্সামটা 21st June। ডেট অ্যান্ড টাইমিং অফ এক্সামিনেশন অফ বিএসসি প্যারামেডিক্যাল কোর্সেস কবে আছে এক্সামটা 28 of June। ইম্পর্টেন্ট নোটিস, fill and complete all steps of registration, basic registration, generation of code, final registration for candidature, all steps of registration are compulsory। তো স্টার্টিং থেকে শুরু করে যেখান থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে, যেখান থেকে কোড জেনারেট হয়েছে, স্ট্যাটাস অ্যাকসেপ্টেড নট অ্যাকসেপ্টেড, ফি পেমেন্ট, ডকুমেন্ট সাবমিশন, সব কটা স্টেপস সিকোয়েন্সিয়ালি করতে হবে অ্যান্ড সব কটা স্টেপস ম্যান্ডেটরি টু পার্টিসিপেট ইন দিস পার্টিকুলার এক্সামিনেশন। নেক্সট দেখো এখানে প্রপার ডেট দিয়ে দিয়েছে, এন্ট্রান্স এক্সামিনেশন অনলি অনলাইন মোড। তো যে মোডে এক্সামটা হবে সেটা হচ্ছে অনলাইন মোড, অফলাইন মোডের কোনো অ্যাভেবিলিটি নেই। কবে হচ্ছে দেখো, এটা হচ্ছে বিএসসি নার্সিং পোস্ট বেসিক যেটা অ্যাট এমস নিউ দিল্লি 21st June 2025 স্যাটারডে পড়েছে। এক্সপেক্টেড ডেট অফ ডিক্লারেশন অফ এক্সামিনেশন রেজাল্ট দ্যাট ইজ 27th of June ফ্রাইডে। তো এখানে তোমার সাথে সাথে এক্সামের রেজাল্টটা কবে বেরোবে সেটারও এখানে ডেট মেনশনড আছে। নেক্সট দেখো বিএসসি প্যারামেডিক্যাল কোর্সেস অ্যাট অল দ্য পার্টিসিপেটিং এমস, এটা যেটা ছিল সেটা এমস নিউ দিল্লির জন্য ছিল, এটা হচ্ছে যত কটা পার্টিসিপেটিং এমস দেখতে পেলে সেইখান থেকে তুমি এই বিএসসি প্যারামেডিক্যাল কোর্সটা পারসিউ করতে পারো। এন্ট্রান্স এক্সামিনেশন অনলি অনলাইন মোড, ডেট অফ এক্সামিনেশন 28 June, expected date of declaration of examination result that is 4th of July, tentative date of seat allocation এখানে দিয়ে দিয়েছে, that is date will be declared later। এখানেও কি ছিল বিএসসি নার্সিং এ একটা ইন্টারভিউ এন্ড পার্সোনাল অ্যাসেসমেন্টের কিন্তু একটা এদের অথরিটি আছে, এখানে তোমাদেরকে কিন্তু সেখানে অ্যাপিয়ার করতে হবে, তারপরে তোমাদের ডিক্লারেশন অফ ফাইনাল, মানে ইন্টারভিউর পরের স্টেপে হচ্ছে তোমার কি ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট। নেক্সট দেখো বিএসসি অনার্স নার্সিং অ্যাট অল দ্য পার্টিসিপেটিং এমস, দ্যাট ইজ এন্ট্রান্স এক্সামিনেশন, আবার এটা কি হচ্ছে শুধুমাত্র অনলাইন মোডে হচ্ছে। কবে হচ্ছে 1st June। আউট অফ দ্য 3 এক্সামিনেশন যেটা সব থেকে কাছে আছে সেটা হচ্ছে 1st June, সেটা হচ্ছে বিএসসি নার্সিংটা। নেক্সট দেখো এক্সপেক্টেড ডেট অফ ডিক্লারেশন অফ এক্সামিনেশন রেজাল্ট 6th of June, tentative date of online seat allocation that is date will be declared later। তো allocation seat allocation এর ডেটটা এখনো কিন্তু পাবলিশ করা হয়নি। নেক্সট দেখো সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন এন্ড রেজিস্ট্রেশন ফিস। তো হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ফিস দেখে নাও। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে জেনারেল ক্যাটাগরি, এখানেও রিজার্ভেশন আছে আর জেনারেল ক্যাটাগরি দুটোই আছে। তো জেনারেল ক্যাটাগরির যে ফিসটা আছে দ্যাট ইজ 2000, ওবিসি এনসিএল এর অথরিটি আছে, রিজার্ভেশন আছে 2000।
এসসি আর এসটি দের জন্য তোমার ফিস যেটা আছে সেটা হচ্ছে 1600 ইকোনমিক্যালি উইকার সেকশন 1600 ওকে পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি এখানে নীল দিচ্ছে not applicable transaction fees mode of payment through credit card debit card net banking display of result কোথায় ডিসপ্লে হবে রেজাল্টটা কোথায় দেখতে পাবে will be available on www.emsexam.ac.in এ তোমরা রেজাল্ট দেখতে পাবে result of individual candidate will not be informed on telephone তো ওরা পার্সোনালি কাউকে টেলিফোন বা ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস নট টু কল তো এক্সামিনেশন যে নাম্বার সেকশন যে আছে সেখানে কল করতেও বারণ করছে ওয়েবসাইটে ভিজিট করতে বলছে ফর দ্য এক্সামস রেজাল্ট আর কি নেক্সট দেখো অ্যাপ্লিকেশন অ্যান্ড রেজিস্ট্রেশন তো কিভাবে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন প্রসেসটা ফলো করবে অল অ্যাপ্লিকেন্ট আর অ্যাডভাইস টু রিড দ্য প্রসপেক্টাস অ্যান্ড হেল্প ম্যানুয়াল কেয়ারফুলি স্টার্টিং অফ অনলাইন ফাইনাল রেজিস্ট্রেশন তো এখানে একটা ম্যানুয়াল দেওয়া আছে সেটাকে ফলো করে তোমরা গিয়ে কি করো ফর্মটা ফিল করতে যাও নেক্সট অ্যান্ড এনশিওর দ্যাট নো কলাম ইজ লেফট ব্ল্যাঙ্ক তো তোমরা ফর্মটা যখন ফিল আপ করছো প্রত্যেকটা কলাম প্রত্যেকটা ডিটেল ইনফরমেশন যা চাইছে সব ঠিকঠাক করে ফিল করো in the event of rejection of the application form no intimation will be provided and no corresponding request for consideration will be entertained তো যদি কোনো কলাম ছেড়ে যাচ্ছে কিছু ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে তাহলে কিন্তু ওরা তোমাকে সেই অথরিটি দেবে না বা তোমার কোনো রিকোয়েস্ট ওরা কিন্তু এন্টারটেইন করবে না স্টার্টিং এই যে এখানে ওরা প্রপারলি সেটা বলে দিচ্ছে নেক্সট দেখো মোস্ট প্রবলেম ইন অনলাইন রেজিস্ট্রেশন occurs when the applicant has not followed instruction laid down in the prospectus and help manual তো দেখো লাস্টে ওরা হেল্প ম্যানুয়াল দিয়েছে তো ওরা বলছে যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ফেস করে প্রবলেম যেহেতু তারা প্রসপেক্টাসটা ঠিকভাবে ফলো করে না তো প্রসপেক্টাস ঠিকভাবে দেখে ফর্মটা ফিল করতে যাও প্লিজ ডু নট ওয়েট টিল দ্য লাস্ট মোমেন্ট ফর রেজিস্ট্রেশন লাস্ট ডেটে গিয়ে ফিল করো না যদি ফিল করার ইচ্ছা থাকে আগেই ফিল করে নাও নেক্সট দেখো Candidate applying under OBC, NCL, EWS category must possess valid certificate by the competent authority as per date mentioned at page number 10 and 11 of the prospectus. The certificate must be valid for admission in central government institution. তো প্রথমত কি বলছে প্রসপেক্টাসে একটা ডেট মেনশনড আছে সেই ডেটে গিয়ে তোমাদেরকে কি করতে হচ্ছে আমি তোমাকে বলে দিচ্ছি ডেটটা যে ডেটটা কি আছে মানে তোমার ওবিসি এনসিএল আর ইডব্লিউএস এর জন্য একটা ডেট মেনশন করেছে যে ডেটের তোমাদের সার্টিফিকেট থাকতে হবে তোমরা যদি নিজেকে ফর্ম ফিল আপের টাইমে ক্লেম করছো যে আমরা ওবিসি এনসিএল এ বিলং করছি বা আমরা ইডব্লিউএস এ বিলং করছি দেন ডেফিনেটলি ইউ শুড পজেস দ্য প্রপার সার্টিফিকেট উইথ ইউ অ্যান্ড দে হ্যাভ মেনশনড দ্য ডেট অ্যান্ড আই এম গোয়িং টু সে ইউ দ্য ডেট ওকে দে হ্যাভ মেনশনড ইন 10-11 of the prospectus. Next দেখো in the event of net banking debit card credit card not being accepted EMS shall not be responsible for non-payment kindly check your status in my page to confirm তো যদি পেমেন্ট কনফার্ম না হয় যদি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা কোনো প্রবলেমের জন্য যদি পুরো ট্রানজাকশন কমপ্লিট না হয় তাহলে কিন্তু ওরা রেসপন্সিবল হবে না ঠিক আছে ওরা এন্টারটেইন করবে না সেটা প্লিজ ভিজিট www.emsexam.ac.in regularly for the latest modification announcement as well as addendum latest update etc regarding the exam তো এই পেজে as such আর কোনো ইনফরমেশনস নেই যা যা ইনফরমেশনস ছিল সব তোমাদের বলে দিয়েছি তো এখানে দেখো আন্ডার গ্রাজুয়েট কোর্সেস কি আছে এমস এর আন্ডারে সেগুলো বলা হয়েছে বেসিক মেডিকেল সায়েন্সেস ক্লিনিক্যাল মেশিনারি ইকুইপমেন্ট ভালো বেশ যথেষ্ট ব্যাচেলর অফ মেডিকেল রেডিওলজি ইমেজিং টেকনোলজি বিএসসি অনার্স নার্সিং বিএসসি নার্সিং পোস্ট বেসিক্স যথেষ্ট ভালো ভালো ফিল্ডে গিয়ে তোমরা কিন্তু বিএসসি কমপ্লিট করতে পারো যদি তোমাদের মেডিকেল ফিল্ডে আসার ইচ্ছা থাকে মেডিকেল ফিল্ডের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে থাকার ইচ্ছা থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো এই কোর্সেসগুলো কিন্তু ডেফিনেটলি তোমরা পারসিউ করতে পারো ইফ ইউ ওয়ান্ট ডেফিনেটলি তুমি যদি চাও তোমার যদি ইচ্ছে থেকে থাকে তাহলে কিন্তু তুমি এই ফিল্ডগুলোতে কিন্তু যেতে পারো আর কি ব্যাচেলর অফ মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি যেখানে এক্স রে রেডিয়েশন প্রোটেক্টিভ মেজার্স এগুলো নিয়ে পড়াশোনা করা হয় নেক্সট দেখো বিএসসি ইন ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট আছে বিএসসি ইন ডেন্টাল হাইজিন আছে বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি আছে তো এইগুলো যথেষ্ট লুক্রেটিভ ফিল্ড যেখানে তোমরা গিয়ে বিএসসি কিন্তু পারসিউ করতে পারো নেক্সট দেখো এখানে নাম্বার ইউআর ওবিসি এসসি এসটি ইডব্লিউএস এর যে সিটস গুলো আছে সেই সিটস গুলো এখানে মেনশন করা আছে ঠিক আছে কোন ডিপার্টমেন্টে এন্ডোস্কোপি টেকনোলজি কার্ডিয়াক টেকনোলজি অপটোমেট্রি নেক্সট হয়ে যাচ্ছে এমার্জেন্সি মেডিসিন মেডিকেল ডায়ালিসিস থেরাপি যথেষ্ট অপারেশন থিয়েটার রেসপিরেটরি থেরাপিস্ট এই সব ফিল্ডের ওপরে কত কত করে সিটস আছে প্রসপেক্টাসের মধ্যে কিন্তু প্রপারলি লেখা আছে অ্যান্ড
কোন ক্যাটাগরির আন্ডারে কত কত সিট আছে সেটাও কিন্তু মেনশনড আছে। নেক্সট দেখো, अगेन সেই সেম জিনিস, মেডিকেল রেডিওলজি, কার্ডিয়াক টেকনোলজি, অ্যানাস্থেশিয়া, অপারেশন থিয়েটার, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, হেলথ ইনফরমেটিক্স, এগুলোর উপর যে কোর্সেসগুলো ওরা প্রোভাইড করছে সেইগুলোর লিস্ট আছে। ইউ ক্যান ভিজিট অ্যান্ড ইউ ক্যান গেট দ্য প্রসপেক্টাস ফ্রম দ্য সাইট। বিএসসি অনার্স নার্সিং কোর্স ফর ফিমেল ক্যান্ডিডেটস অনলি, তো এটা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এই প্রভিশনটা আছে যে কত কত সিট থাকছে রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে। সিট ফর আউটসাইড ক্যান্ডিডেট, সিট রিজার্ভ ফর এমস ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, প্রত্যেকটা রাইটে প্রত্যেকটা অথরিটির জন্য এক একটা করে সিট অ্যালটমেন্ট করা হয়েছে। নেক্সট দেখো, দেখতে পাচ্ছ ডিউরেশন অফ কোর্সেস। তো ডিউরেশন অফ কোর্সেস এর মধ্যে কি আছে যে কোথায় কত কত ডিউরেশনে তোমার বিএসসি কোর্সেসটা পুরো কভার হবে সেগুলো এই পেজটার মধ্যে মেনশন করা আছে। ওকে ওকে দেখো, এবার সেই জায়গাটা যেখানে তোমাকে বলা হচ্ছে, যেটা আমি বললাম যে ওবিসি, এনসিএল আর ইডব্লিউএস, যেহেতু আমি পুরো মেনশন করব যে কোন মানে কোন ডেট থেকে কোন ডেটের সার্টিফিকেট তোমাদের কাছে থাকতে হবে যাতে তোমরা এই কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারো, তোমাদের প্রবলেম যাতে না হয়। তো বেসিক্যালি মেনশন করে দিচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার, দ্য ফাইন্যান্সিয়াল ইয়ারের যে সার্টিফিকেট তোমাদের কাছে থাকতে হবে দ্যাট ইজ টু বি অফ 2025 টু 2026 এর, মানে স্টার্টিং ফ্রম 1st এপ্রিল 2025 এর পরের সার্টিফিকেট তোমাদের কাছে কিন্তু থাকতে হবে, ঠিক আছে। অ্যান্ড the issued which is in the year of given considering income up to financial year ending on 31st March 2025, তো যে ইনকাম সার্টিফিকেটের উপর বেস করে তুমি এই ওবিসি এনসিএল সার্টিফিকেটটা বানাবে সেটা শুড বি ইস্যুড ending on 31st March, issued from 1st April 2025 to 15th May 2025. If the applicant does not have OBC non-creamy layer certificate, তাহলে কিন্তু তাকে কোনোভাবেই সেই রিজার্ভেশন সিটের সিট কিন্তু দেওয়া হবে না। If the applicant does not have the OBC non-creamy layer certificate valid for the financial year at the time of registration, আচ্ছা registration এর time, the applicant must upload the previously issued, আচ্ছা যদি রেজিস্ট্রেশন করার সময় বাই চান্স, এখানে একটা ভালো তোমাদের স্কোপ দিয়েছে, রেজিস্ট্রেশন করার সময় যদি তোমার কাছে নতুন সার্টিফিকেট না থেকে থাকে তাহলে তোমার কাছে যে পুরোনো সার্টিফিকেটটা আছে সেটাই তুমি কি করবে, আপলোড করে দেবে। নেক্সট দেখো, however at the time when asked to submit upload the valid certificate, the applicant must produce the applicable certificate valid for the financial year, ঠিক আছে। এবার যখন তোমাকে আবার রিসাবমিট করতে বলবে তখন যেন তোমার কাছে প্রপার সার্টিফিকেটটা থাকে। এই সেম জিনিস মেনশন করেছে ফর দ্য ইডব্লিউএস সার্টিফিকেট, নাথিং ডিফারেন্ট। এই সেম জিনিসটা দে হ্যাভ আস্কড ফর দ্য ইডব্লিউএস সার্টিফিকেট, যে তাদের যে সার্টিফিকেটটা হতে হবে সেটা ফাইন্যান্সিয়াল ইয়ারের হতে হবে 2025 to 2026, and they have said that prescribed format for employment admission in central government institute on the basis of income of financial year 2025 issued from 1st April to 15th May 2025, ডেটটাও মেনশন আছে কোন তারিখের মধ্যে হতে হবে। তো এইটাই ছিল এভরিথিং। নেক্সট হয়ে যাচ্ছে বিএসসি নার্সিং পোস্ট বেসিক, বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল কোর্সেস, ডেট অফ এক্সাম দেওয়া আছে। তোমাদের কাছে কি কি থাকতে হবে দেখো, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 12th ক্লাস আন্ডার 10+2 সিস্টেম অফ এডুকেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং, তার সাথে কি হতে হবে রেজিস্ট্রেশন অ্যাজ নার্স, এটা হয়ে যাচ্ছে আরএন মানে হচ্ছে বেসিক পোস্ট বেসিকের জন্য যারা আছে। তো দেখো এটাই ছিল তোমার ওবিসি আর ইডব্লিউএস এর জন্য এক্সক্লুসিভ একটা জিনিস মেনশন করেছে যে কবেকার সার্টিফিকেট রেডি রাখতে হবে ফর দ্য পার্টিসিপেটিং ইন দ্য কাউন্সেলিং প্রসেস অফ দিস প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট। তো আশা করি যা যা ইনফরমেশন দরকার তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করার জন্য সেই ইনফরমেশনসগুলো আমি তোমাদের ভিডিওতে দিতে পেরেছি। যারা তোমরা এই ফর্মটা ফিল করতে চাও তারা www.emsexam.ac.in যে সাইটটা আছে এখানে গিয়ে তোমরা ফর্মটা ফিল করো। আশা করি এই ভিডিওতে তোমাদেরকে যা যা ইনফরমেশন দরকার ছিল ফর্মটা ফিল আপ করার জন্য সব ইনফরমেশনস কভার হয়েছে। অ্যান্ড স্টে টিউন উইথ প্রেপমেড নিট ফর মোর আপডেট রিগার্ডিং ইয়োর নিট এক্সামিনেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।